হুম। তো সুতরাং আমি সকাল থেকে এটা নিয়ে বা রাত্র থেকে গত রাত্র থেকে আমি দেখছি, I don't find any sort of clear report about those points I have mentioned in your show. এখন আমরা এটা পাচ্ছি না। এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ইসরায়েল চায় মানে ডোনাল্ড ট্রাম্প বোধ কিছুটা অতিষ্ঠ হয়ে বলছে যে বিবি, কিন্তু বিবি বলে তাকে বেঞ্জামিন নেতানিয়াহুকে সংক্ষেপে, বিবি শুধু যুদ্ধ চায়, পরিস্থিতি আঁচ করে না বা হুম, পরিস্থিতিকে যাচাই বাছাই করে না, তো শুধু যুদ্ধ চায়। হুম, তাকে আমি বলেছি তাকে রিজনেবল হতে হবে ইত্যাদি ইত্যাদি। আসলে ডোনাল্ড ট্রাম্প তো কোনো, তাকে তো কেউ ট্রাস্ট করে না। প্রফেসর হুম, মারান্ডিও বলেছেন, চিফ স্পোক্স পার্সন ইরানের, যে উই ডোন্ট বিলিভ ট্রাম্প অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেশন। তো হুম, সুতরাং এখন চুক্তির যে আমি যেগুলো আলোচনা করলাম, হুম, এইগুলোর প্রেক্ষিতে যদি 19 তারিখ কি হয়, যে একটা ডেট আছে, the 19 of this month, that will be the Friday, and both the countries like America and Iran will sit together to put their signature. After the signature, all the points of the agreement will be released for the people, হুম। for the public. তো কিন্তু এইটা হবে যে হ্যাঁ, হুম, 19 তারিখে বসে সিগনেচার করে এটা রিলিজ করবে। কিন্তু 19 তারিখ তো আজকে তো হলো আপনার 17 তারিখ, 18, 19 মাঝখানে আছে মাত্র একদিন। এখন হুম, এইখানে কোনো গেম আসবে কিনা আমি জানি না, তবে আমেরিকা থেকে রিসেন্ট নিউজটা যেটা আমি পেয়েছি এটা আপনার সঙ্গে আমি শেয়ার করি এখানে, হুম, সেটা শেয়ার করছি। সেটা হলো যে আসলেই চুক্তিটা বোধহয় আলটিমেটলি নাও হতে পারে, হুম, এবং ইরান যে অন্যায্য দাবিগুলো আমেরিকা দিচ্ছে ইরান সেটা মানবে না। তখন ডোনাল্ড ট্রাম্প সেনেট এবং কংগ্রেসকে বোঝাবে যে এটা মানতেছে না, হরমুজও খুলবে না। আবার তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে এই খসড়া চুক্তি সই হওয়ার পরেই ইরান হরমুজ খুলে দিবে, এন্ড তেলের বন্যা বয়ে যাবে, দ্য ফ্লো অফ অয়েল উইল বি হুম, এনশিওরড। তো সেটা তো আর হচ্ছে না। তো এইগুলাই ডোনাল্ড ট্রাম্প পরে সেনেট এবং কংগ্রেসকে বলবে, দেখছো, আমার তো আই হ্যাভ এ ভেরি গুড ফেইথ এন্ড ফেয়ার মাইন্ড, সেটাতে সই করার জন্য তার তো করলো না ইরান, চুক্তি আগায় নিতে পারছি না, এখন ব্যাপক যুদ্ধ ছাড়ার উপায় নেই। এই হুম, করে ডোনাল্ড ট্রাম্প সেনেট এবং কংগ্রেসের একটা অনুমোদন নিয়ে বড় ধরনের আক্রমণ করার সম্ভাবনা আছে, এবং আক্রমণের আগে ইরানকে জানিয়ে দেওয়া হবে যে কই তুমি পিস ডিলের যে এগ্রিমেন্ট গুলো এগুলো তো ফ্লেক্সিবলই ছিল, তোমরা তো হুম, করলেন। তো ইরান বলবে যে কিভাবে করবো, আসল জিনিস আমার, আমার সভারেন্টি ইন্ডিপেন্ডেন্স এর গ্যারান্টি হলো আমার নিউক্লিয়ার পাওয়ার, আমার ইউরেনিয়াম পাওয়ার, সেটা তোমরা কম্প্রোমাইজ করতে বলো। আমার সবচেয়ে বড় গ্যারেন্টি হলো স্ট্র্যাটেজিক গ্যারেন্টি অফ দ্য ওয়ার এই হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেইট, সেটা ওপেন করে দিতে বলো, তাহলে আই উইল নট ডু ইট। আমি তো এটা করবো না, আমি এই তিনটা জিনিসের একটাতেও আমি রাজি হব না। ফ্রোজেন প্রপার্টি তোমরা পরে দাও, অর্ধেক করে দাও, ভাগ করে দাও, সেটা অন্য ব্যাপার, বাট থ্রি মেজর পয়েন্টস, দ্য নিউক্লিয়ার ফেসিলিটিজ এস্টাবলিশমেন্ট, ইউরেনিয়াম স্টেটাস, and finally the Hormuz Strait. এই তিনটা Iran is not coming exactly to any sort of compromise with the United States of America, exactly to fulfill the agreement. এটা এই নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি, এটা আমার ব্যক্তিগত সন্দেহ, এবং আমি না শুধু, আমার মতো অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। ওয়েস্টার্ন মিডিয়ার বিশেষ বিশেষ ব্যক্তিরা এখনো কমেন্ট তাদের পাই নাই। I'm হুম, eagerly waiting for getting their comment, like Professor Pate, Professor Jeffrey Sachs, Professor Marshimar, John Marshimar, Professor Jiang, আমি তাদের বক্তব্যের জন্য, তারা অত্যন্ত, তারপরে অলিভিয়া রিড, তাদের বক্তব্য আমি শুনবো, জন ওয়াকার, তাদের বক্তব্য শোনার পরে তারা অত্যন্ত অথেন্টিক, তারা অত উঁচু মাপের উঁচু লেভেলের, তারা অথেন্টিকেটেড কোনো কিছু না হয়ে, একদম শিওর না হয়ে কিন্তু তারা ভিডিও রিলিজ করে না। তো সুতরাং আজকে এখন পর্যন্ত আমি পাইনি তাদের। তো রাতে আমি খোঁজ খবর নিব, তারপরে হাসিনা আপা বলতে পারবো আগামীকাল যে চুক্তির অবস্থাটা আসলে চুক্তি কি অবস্থায় আছে।